আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার গ্রামের মা কাকিরা খুবই অল্প তেলে সহজে সুস্বাদু পেঁপে ভাজি করতেন যেভাবে, ঠিক সেইভাবে পেঁপে ভাজি করে আজকে আমি আপনাদের দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি এখানে 3টা ছোট সাইজের দেশি পেঁপে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেন। আর মাঝখানে যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো আমি এই চামচের সাহায্যে এভাবে আঁচড়িয়ে আঁচড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বিচির সাথে যে শিরগুলো থাকে সেগুলো কিন্তু এইভাবে আঁচড়িয়ে পরিষ্কার করে আমি ফেলাই দিয়েছি। এই বিচিগুলো থাকলে কিন্তু অনেক সময় পেঁপেটা তিতো লাগে খেতে, তাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর দেখেন আমি পেঁপেগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এইভাবে পাতলা পাতলা করে কেটে আমি এখন ভাজি করে নিব পেঁপেগুলো। আর পেঁপেগুলো ভাজির জন্য আমি চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি দেখেন। আর এই পাত্রে এখন আমি একটা ছোট সাইজের বাটি, 1 বাটি পানি দিয়ে দিব এখানে। দেখেন আমি এখানে 1 বাটি পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ লবণ, 1 চা চামচ না, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি লবণ হলুদটা একটু নেড়ে দিব। আর চুলাটা আমি ধরিয়ে দিয়েছি, আর চুলাটা আমি একেবারে মিডিয়ামে দিয়ে দিয়েছি। আর চুলাটা মিডিয়ামে রেখে আমি পুরো ভাজিটা করে নিব, রান্নাটা করে নিব। আর এখন আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম সব। দেখেন সব পেঁপেগুলো আমি ঢেলে দিয়েছি। আর পেঁপেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর এখানে আমি কাঁচামরিচ দেওয়ার কথা মনে ছিল না, 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। পেঁপে ভাজিতে খুব বেশি মরিচ দিলে কিন্তু অনেকটা মরিচ লাগে খেতে, ওই জন্য আমি একটু অল্প করে দিলাম মরিচ। আর মরিচটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখেন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার নেড়ে নিয়েছি যাতে পেঁপেগুলো নিচে লেগে না যায়। আর উপর নিচ করে নিয়েছি যাতে পেঁপেটা উপর নিচ সমানভাবে সিদ্ধ হয় সবগুলো পেঁপে। দেখেন সবগুলো পেঁপে খুব ভালোভাবে সমানভাবে সিদ্ধ হয়ে গেছে। আর পানিগুলো কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। আর নিচে কিন্তু সামান্য পরিমাণেও কিন্তু পানি নেই দেখেন। আর নিচে লেগেও যায়নি, কারণ আমি অফ ক্যামেরা কয়েকবার নেড়ে নিয়েছি। অবশ্যই নেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আমি ঢেকে ঢেকে একটু পরপর নেড়ে নিয়েছি। আর দেখেন ভাজিগুলো করে নিয়েছি। এখন আমি একটা সাইডে রেখে দিব পাত্রটা। আর পাত্রটা রেখে দেওয়ার পর চুলার উপর আমি আরো একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আমি খুব ওই অল্প পরিমাণে তেল দিয়েছি দেখেন। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আর এইভাবে ভাজিটা করলে কিন্তু অল্প তেলে ভাজিটা করা যায়। দেখেন পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা হয়। এখন আমি যে সাইডে রেখে দিয়েছিলাম পেঁপে সিদ্ধগুলো এখন আমি ঢেলে দিলাম। সব পেঁপে সিদ্ধগুলো ঢেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁপেগুলো। পেঁপেগুলো কিন্তু এখনো আমি কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখেন পেঁপেগুলো এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই তেলের উপর ভেজে নিব। আর লবণটা ঠিক আছে কিনা এই পর্যায়ে একটু চেখে দেখবেন। যদি লবণ কম থাকে তাহলে এখন অল্প পরিমাণে লবণ দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। আমার লবণটা কিন্তু একেবারে ঠিক আছে, ওই জন্য আমি আর কোনো লবণ ব্যবহার করি নাই। এইভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিট ভেজে নিব। দেখেন 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিটে কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। তেলে দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলে পেঁপে ভাজিটা কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে। আমার গ্রামের মা কাকিরা দেখতাম ঠিক এভাবে পেঁপে ভাজি করতো। অল্প তেলে ভাজি করা যায়, আর খেতেও ভীষণ মজা হয়। অবশ্যই বাসায় একবার হলে এইভাবে পেঁপে ভাজি করে খেয়ে তারপর আমায় কমেন্ট করে জানিয়েন কেমন হলো রেসিপিটা।
আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। দেখেন আমি আরো 5 মিনিট এভাবে পেঁপেগুলো ভাজি করে নিয়েছি। আর পেঁপেগুলো কিন্তু এখন আমার ভাজি করা হয়ে গেছে। এখন আমি সব পেঁপেগুলো উঠিয়ে নিব। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।